রিনি বালিশের পাশ থেকে ওড়নাটা নিয়ে বুকে পেঁচালো। যতই হোক হৃদয় তার স্বামী, কিন্তু এরকম পরিস্থিতিতে প্রথমবার হৃদয়ের সামনে পড়েছে, তাই রিনি লজ্জা মাথায় নত করলো। হৃদয় রিনির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দরজা লাগিয়ে দিল। রিনি রাফের দিকে নজর দিল, রাফকে ভালো করে মাঝখানে শুইয়ে দিল। রিনির এ অবস্থায় দেখে হৃদয়ের বুকের ভেতর কেমন একটা তোলপাড় শুরু হচ্ছে। হৃদয় রিনির দিকে এগোতে এগোতে বলল, রাফের সাথে তো কথা হলো না, ঘুমিয়ে পড়লো। রাফের সাথেই তো কথা হলো না, ঘুমিয়ে পড়লো এত আগেই। রিনি হৃদয়ের দিকে তাকিয়ে বলল, দেখেছো রাত কয়টা বাজে? 11:30 বাজে। তোমার কি মনে হয় এখনো তোমার ছেলে জেগে থাকবে? হৃদয় নিজের পরনের থাকা শার্টের বোতাম খুলতে লাগলো। মুখে দুষ্ট হাসি এনে রিনিকে বলল, তা না হয় বুঝলাম ছেলের রাত হয়েছে বলে ঘুমিয়ে গিয়েছে, কিন্তু ছেলের মা এখনো জেগে আছে কেন? নিশ্চয়ই ছেলের বাবার জন্য। রিনি মুখ বেঞ্চি কেটে বলে উঠল, তোমার জন্য জেগে থাকতে আমার বয়ে গিয়েছে। হৃদয় নিজের শার্ট খুলে রিনিকে বলে উঠল, দেখো তো কেমন লাগছে আমাকে। রিনির গলা শুকিয়ে এলো হৃদয়ের এমন প্রশ্নে। হৃদয়ের অকশিস টান টান বুকের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। হৃদয় রিনির দিকে এগিয়ে গম্ভীর গলায় বলল, রাফকে সাইডে শোয়াও। রিনির চোখ ছোট ছোট করে বলে উঠল, মানে সাইডে শোয়াবো কেন? হৃদয় গম্ভীর গলায় বলল, আমি তোমার পাশে শোবো বলে। কিন্তু ও পড়ে গেলে? পড়বে কেন? সাইডে বালিশ দাও, তুমি রাফকে জড়িয়ে ধরে ঘুমাবে আর আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। রিনি লজ্জায় আবারও মাথা নত করে হৃদয়ের কথা মতো রাফকে শোয়ালো। রিনি ভেবেই পাচ্ছে না এই ঠোঁট কাটা কথা হৃদয় বলে কিভাবে। হৃদয় রিনির পাশে বসলো। হৃদয়ের উপস্থিতিতে রিনির বুকে কেমন দুরপুক দুরপুক করছে, তার মাঝে আবার হৃদয়ের উন্মুক্ত বুক। হৃদয় রিনির আরো কাছে ঘেসে বসলো। তোমাকে যা জিজ্ঞাসা করলাম তুমি তো তার উত্তর দিলে না। রিনি পিঠের সাথে হৃদয়ের বুক ঠেকালো। রিনি চোখ বন্ধ করে বলল, কি জিজ্ঞেস করলে? হৃদয় রিনির কানে নেশালো কণ্ঠে বলে উঠল, আমাকে খালি গায়ে কেমন লাগছে বললে না তো। রিনি হৃদয়কে হালকা ধাক্কা দিয়ে আমতা আমতা করে বলল, সরো আমি ঘুমাবো। রিনি চাদর মুড়ি দিয়ে নিজেকে ঢেকে নিয়ে বলল, এতক্ষণ ছেলেই জ্বালিয়েছে, এখন ছেলের বাপ এসেছে জ্বালানোর জন্য। হৃদয় হেসে বিছানা থেকে নেমে লাইট নিভিয়ে ডিম লাইট জ্বালিয়ে পুনরায় বিছানায় এলো। রিনির পাশে শুয়ে রিনির ওপরে থাকা চাদরটা আলগোস সরিয়ে দিয়ে রিনির গাড়ে মুখে ডুবলো। রিনি সেই চিরচেনা স্পর্শে কেঁপে উঠল। হৃদয় আস্তে আস্তে রিনিকে তার দিকে ঘুরিয়ে নিল। রিনি কোনো কথা বলছে না। হৃদয় রিনির ঠোঁট নিজের ঠোঁট ডুবিয়ে দিল। তার হাত ধীরে ধীরে রিনির বুকের উপর গেল। রিনির ওড়নাটা একটানে খুলে কোথায় ছুঁড়ে মারলো তা বলাই মুশকিল। শেষ রাতের দিকে রিনি হৃদয়কে ডাকছে। হৃদয় রিনির বুকের উপর শুয়ে আছে। রিনি হৃদয়কে হাত দিয়ে হালকা ধাক্কা দিচ্ছে ওঠার জন্য। এই শুনছ, উঠো না। হৃদয় ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল, ডাকছো কেন? আরে উঠো তো, রাফ উঠে পড়েছে। হৃদয় তৎক্ষণাৎ রিনির ওপর থেকে উঠে পাশে শুলো। রিনি রাফের দিকে ঘুরলো। রাফ চার হাত পা দিয়ে খেলা করছে। হৃদয় হাত দিয়ে বিছানার পাশে থাকা ল্যাম্পপোস্টের লাইট জ্বালালো। তারপর মাথা তুলে ছেলের দিকে তাকালো। কি সুন্দর খেলা করছে রিনির সাথে। হৃদয় তখন মনে হলো আজ ঈদ। হৃদয় বিছানা ছেড়ে উঠলো। ধীর পায়ে রুমের লাইটটা জ্বালিয়ে ল্যাম্প লাইটটা নিভিয়ে দিল। হৃদয় আরেক নজর রিনি আর রাফকে দেখে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে চুল মুছতে মুছতে বের হলো। আর একটু পরে ফজরের আজান দিবে। হৃদয় পাঞ্জাবি পায়জামা পরে রুম থেকে বেরিয়ে গেল। এই সময় তার বাবা আর চাচ্চু নামাজে যায়। উদ্দেশ্যে এখন তাদের সাথে এখন নামাজে যাবে। ভোরের দিকে হৃদয় নিজের রুমে এসে দেখলো রিনি রাফকে নিয়ে এখনো বসে আছে। রাফ আর ঘুমায়নি। হৃদয় এগিয়ে এসে বলল, রাফ আর ঘুমায়নি? না, প্রতিদিনই তো এই টাইমে উঠে পড়ে আর ঘুমায় না। হৃদয় রাফের কাছে বসতে রিনি বলল, তুমি ওকে দেখো, আমি ওয়াশরুম থেকে আসছি। আচ্ছা যাও। রিনি উঠে চলে গেল। হৃদয় রাফকে নিয়ে কিছুক্ষণ খেলা করলো। এরপর রাফকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। সবাই উঠে গিয়েছে ঈদ, তাই যে যার যার মতো একে একে কাজ ব্যস্ত। হামিদ চৌধুরী আর হাবিব চৌধুরী নামাজে গিয়েছেন। সেইখান থেকে আবার তাদের কোরবানির গরু যেইখানে রাখা হয়েছে সেই গরু দেখতে গিয়েছেন। এখন ফিরলেন। দুজনই এসে রাফকে নিয়ে কথা বলায় ব্যস্ত। রিনি শাওয়ার নিয়ে বেরিয়ে দেখলো হৃদয় আর রাফ কেউ ঘরে নেই, হয়তো বাহিরে গিয়েছে। এই ভেবে রিনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল মুছছে। হঠাৎ দরজার বাহির থেকে আয়েশা ডেকে উঠলো, রিনি ঘরে আছিস কি? রিনি নিজের ভেজা চুল বেঁধে ওড়নায় মাথা নিয়ে হাই তুলে বলল, হুম আয়। আয়েশা দরজা খুলে ভিতরে আসলো। রিনিকে দেখে মিটমিটিয়ে হেসে বলল, কিরে কি খবর? রিনি পেছন ফিরে বুক উসকিয়ে বলে উঠলো, কি আবার খবর হবে? খবর ভালোই। আয়েশা রিনির দিকে এগিয়ে ফিসফিস করে বলে উঠলো, ভাই বুঝি রাতে ছাড়িনি? রিনি মুচকি এসে বলল, কি যাতা বলিস? আসল কথা বললেই যাতা হয় না, তাই না? আর আমার ভাই বললেই ঝাড়ুর বাড়ি। রিনি আর আয়েশা দুজনই হৃদয়ের দিকে তাকালো। রিনি হৃদয়ের কথা কিছুই বুঝলো না, কিন্তু আয়েশা জিভের মাথায় কামড় দিয়ে সঙ্গে সঙ্গে রুম থেকে চলে গেল। হৃদয় রিনির দিকে এগোতে এগোতে বলল, দিয়েছি আজ, এরপর দেখো আর এইরকম কথা বলতে আসবে না। কি বলছো? আমি তো কিছুই বুঝলাম না। হৃদয় হাসতে হাসতে বলল,
কাল যখন আমি রাত করে বাড়ি ফিরলাম তখন ওর রুমের সামনে দিয়ে আসছিলাম, তখন শুনলাম তোমার ভাই বসছে, সেই বাপ হতে চায়, কিন্তু তোমার বান্ধবী ভাবি এতে অসম্মত জানালে দুজনের মাঝে তুরমাল ঝগড়া লেগে যায়। তোমার ভাই যখন আবারও এই একই কথা বলে গিয়েছিল ঠিক তখনই আয়শা ঝাড়ু দিয়ে তোমার ভাইকে উত্তম মধ্যম দিয়েছে। রিনি না হেসে পারল না দুজনের ঝামেলা শুনে। দেখতে দেখতে সময় হয়ে গেল নামাজের। হৃদয় নতুন সাদা পাঞ্জাবি পায়জামা পরে সবার সাথে নামাজে চলে গেল। অনেকক্ষণ পর বাড়ির ছেলেরা নামাজ থেকে ফিরে এলো। রিনি রাফকে নিয়ে ড্রয়িং রুমে বসেছিল, সাথে মাহিমা চৌধুরীও। রিনি লাল টুকটুকে একটা শাড়ি পরেছে আর রাফকে লাল পাঞ্জাবি পরিয়ে দিয়েছে। দুজনে ম্যাচিং ড্রেস দেখে হৃদয় রিনিকে বিড়বিড় করে বলে উঠলো, রিহান এখন কোনো শপিং মল খোলা আছে নাকি রে? কেন রে ভাই, একটা লাল পাঞ্জাবি কিনবো। রিহান হেসে বলল, না ভাই, এখন কোনো শপিং মল খোলা পাবে না। এর থেকে আমি একটা ভালো আইডিয়া দিতে পারি। কি বল? একটু পরে গরু জবাই করা হবে, তুমি বরং গরুর রক্ত দিয়ে এই সাদা পাঞ্জাবিটা লাল করে নিও, তারপর তোমাদের তিনজনের ম্যাচিং ম্যাচিং ড্রেস হবে। হৃদয় হাত কিরমির করে বলেও, শালা তোকে শুধু আজ একা পাই। রিহান সাথে সাথে বলে উঠল, কেন? আমায় একা পেলে কি ইজ্জত হরণ করবে নাকি? পারবে না, কারণ আমি ছেলে। এই বলে রিহান দাঁত বের করে হাসলো। এই দেখে হৃদয়ের চোয়াল শক্ত হয়ে গেল। হাবিব চৌধুরী রাফকে কোলে নিলেন। রিনি রাফকে দিয়ে সিঁড়ি বেয়ে রুমে চলে গেল। হৃদয় রিনি যাওয়ার লক্ষ্য করে মিনিট দুয়েক পর নিজেও চলে গেল ঘরে। রিনি রুমে এসে বিছানার ওপর রাফের কতগুলো জামা কাপড় ছিল সেইগুলো ভাঁজ করছিল। হঠাৎ হৃদয় রুমে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিল। রিনি এক নজর হৃদয়ের দিকে তাকিয়ে আবার রাফের জামা কাপড় ভাঁজে মন দিল। হৃদয় রিনির দিকে এগিয়ে এসে দাঁড়ালো, তারপর পেছন থেকে রিনিকে জড়িয়ে ধরলো। আচমকায় হৃদয় এহানিক কাজ রিনি ভেবাচেকা খেয়ে গেল। হৃদয় ওইভাবে রিনিকে জড়িয়ে ধরে রইল। রিনি না কাজ করতে পারছে না পারছে ছাড়তে। রিনি হঠাৎই বলে উঠল, আচ্ছা তুমি আমাকে এখন সালামি দিল না কেন? হৃদয় রিনির নিজের দিকে ঘুরিয়ে বলল, সালামি তো রাতে দিয়ে দিয়েছি। না না, তা বললে তো হবে না, আগে সালামি বের করো, না হয় তোমাকে এখন ঝাড়ু দিয়ে পেটাবো। হৃদয় কিছু একটা ভেবে বলল, আগে আমাকে সালাম করো। রিনি তাই করলো। এরপর হৃদয়ের দিকে হাত বাড়িয়ে বলল, সালাম করছি, এবার দাও। হৃদয় বাঁকা হেসে বলল, না দেব না, একটা কিস করো তাহলেই দেব।